আজকের এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট যারা এইমাত্র ক্লাস 9-এ উঠেছো এবং ক্লাস 9-এ পড়াশোনা করছো। তোমরা জানো যে ক্লাস 6-এর মতোই ক্লাস 9-এও কিন্তু একটি ট্যালেন্ট হান্ট এক্সাম হয়, যেখানে তোমাদের স্কলারশিপ দেওয়া হয়। তোমরা যদি মেরিট লিস্টে আসো তাহলে টপ 200 যে স্টুডেন্টস থাকে তাদের কিন্তু 7,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। তো আজকে আমরা জানবো এই ভিডিওর মধ্যে যে কী কী রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশনস কী কী, এলিজিবিলিটি এবং সিলেবাসটা কী এবং কী করে তোমরা এই এক্সামটি ক্র্যাক করতে পারো। সো দেখে নেবো এখানে এলিজিবিলিটি কী বলা হয়েছে যে অল অফ স্টুডেন্টস যারা ক্লাস 9-এ পড়ছো তারা কিন্তু গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট সকল ধরনের স্টুডেন্টসই কিন্তু এই এক্সামের জন্য অবশ্যই এলিজিবল থাকছো। তারপর বলা হয়েছে তোমাদের এক্সাম ফি, যারা তোমরা গভর্নমেন্ট স্কুলে পড়ছো বা গভর্নমেন্ট এডেড স্কুলে আছো তাদের জন্য এক্সাম ফিটা রাখা হচ্ছে 50 রুপিস, এবং যারা প্রাইভেট স্কুলের স্টুডেন্ট তাদের জন্য এক্সাম ফিটা হচ্ছে 100 রুপিস। তারপর এক্সাম প্যাটার্নে বলা হয়েছে এখানে এক্সামটা কিন্তু অবশ্যই তোমাদের এমসিকিউ বেসড এক্সাম হবে, আর তাছাড়া তোমাদের কোশ্চেনের আনসারগুলো কিন্তু তোমাদের ওএমআর শিটে লিখতে হবে। তোমরা যারা ক্লাস 6-এর এক্সামটা ট্যালেন্ট হান্ট এক্সামটা দিয়েছো তারা অবশ্যই জানো যে এই এক্সামটা কী করে দিতে হয়। তারপর বলবো স্টুডেন্টসদের অ্যাপ্লাই করতে হবে অনলাইন পোর্টালে গিয়ে, আর অনলাইন পোর্টালে গিয়ে কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা এ নিয়ে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে বানিয়ে রেখেছি, সেখান থেকে দেখতে পারো। টপ 200 স্টুডেন্টস যারা থাকবে তাদের কিন্তু তোমাদের স্কলারশিপ দেওয়া হবে পার মান্থ 500 রুপিস করে 15 মান্থের জন্য, যেখানে তোমাদের প্রায় 7,500 টাকার স্কলারশিপটা কিন্তু দেওয়া হবে। তারপর বলা হয়েছে 60% স্কলারশিপ রিজার্ভ ফর গভর্নমেন্ট এডেড স্কুলের জন্য কিন্তু অবশ্যই 50% স্কলারশিপ রিজার্ভ থাকছে, তুমি 200 জন স্টুডেন্টের মধ্যে 120টা সিট কিন্তু গভর্নমেন্ট স্কুলের জন্য কিন্তু রিজার্ভ থাকছে। তারপর টপ 100 স্টুডেন্টস যারা থাকবে, যেখানে টপ 20 স্টুডেন্টসকে স্কলারশিপ দেওয়া হবে, সেখান থেকে টপ 100 স্টুডেন্টস তাদের কিন্তু তোমাদের জগদীশচন্দ্র বসুর যে জন্মবার্ষিকী থাকে সেখানে গিয়ে সেই জন্মবার্ষিকীতে তোমাদের প্রাইজ দেওয়া হবে। সেটা সাধারণত এখন হয় না, এখন তোমাদের রেজাল্ট দিতে ফেব্রুয়ারি মার্চের মধ্যে রেজাল্ট দেয়, তো এটা এখন হয় না। কিন্তু অবশ্যই টপ 100 স্টুডেন্টসদের কিন্তু আলাদা করে ফেলিসিটেট করা হয়। তারপর এনি গভর্নমেন্ট স্কুল, যে কোনো গভর্নমেন্ট স্কুল থেকে যদি কোনো 5 বা তার বেশি স্টুডেন্টস টপ 100-এর মধ্যে আসে তাহলে তার এই যে স্কুল থাকবে সেটাকে আলাদা করে সার্টিফিকেট, শল এবং স্মারকপত্র দেওয়া হবে। 5 জনেরও বেশি স্টুডেন্টস টপ 100-এর মধ্যে থাকবে যেসব স্কুলে, সেই সব স্কুলকে কিন্তু 1 লাখ রুপিস আলাদা করে একটা গ্রান্ট দেওয়া হবে। তারপর বলা হয়েছে গভর্নমেন্ট অবশ্যই তোমাদের জন্য এই এক্সামের জন্য এক্সট্রা ক্লাসেস কিন্তু করবে, সেখানে তোমাদের প্রত্যেক সপ্তাহে 4 ঘন্টা করে মিনিমাম 8 সপ্তাহের জন্য কিন্তু তোমাদের এক্সট্রা ক্লাসেস অ্যারেঞ্জমেন্ট করা হবে। আর সবশেষে বলবো যে এক্সাম প্যাটার্নটা অবশ্যই তোমাদের বাংলা এবং ইংলিশ দুই ভাষাই থাকবে, তো বেঙ্গলি এবং ইংলিশ দোনো ভাষায় কিন্তু তুমি এই এক্সামটা দিতে পারছো। তো দেখে নেবো যে এবার সিলেবাসটা আসলে এখানে কী রয়েছে। ফুল সিলেবাস দেখার আগে দেখে নেবো যে এই এক্সামের জন্য যে মার্ক ডিস্ট্রিবিউশনটা রয়েছে আসলে সেটা কীরকম রয়েছে। তো এখানে তোমাদের দুটি পেপার হবে। ফার্স্ট পেপারটা হচ্ছে যে তোমাদের সায়েন্স প্লাস মেন্টাল এবিলিটি টেস্ট, যেখান থেকে তোমাদের সায়েন্স থেকে আসছে 90 নাম্বার, মেন্টাল এবিলিটি টেস্ট থেকে আসছে 10 নাম্বার, টোটাল 100 নাম্বারের কোশ্চেন পেপার। সেকেন্ড পেপারটা হচ্ছে তোমাদের ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটি টেস্ট, এগেইন তোমাদের ম্যাথ থেকে আছে 90 নম্বর অ্যান্ড মেন্টাল এবিলিটি টেস্ট থেকে আছে 10 নম্বর, টোটাল 100 নম্বর। দুটি পেপার হবে কিন্তু একই দিনে হবে। পেপার 1-এর জন্য থাকছে তোমার 2 আওয়ার্স, যেখানে তোমাদের 11টা থেকে এক্সাম স্টার্ট হবে, 1টার সময় শেষ। পেপার 2-এর জন্য তোমাদের 2টা থেকে এক্সাম স্টার্ট হবে, 4টার সময় এক্সাম শেষ হয়ে যাবে। তো টোটালি তোমার 4 ঘন্টার এক্সাম, 200 মার্কসের থাকছে। এবার দেখে নেবো যে সায়েন্স ও ম্যাথের সিলেবাসটা কি। এই হচ্ছে তোমাদের সায়েন্সের ক্লাস 9-এর সায়েন্সের সিলেবাসটা, যেটা থেকে এই এক্সামটা আসবে, এই এক্সামের জন্য কোশ্চেন করা হবে। যেখানে তোমাদের ফিজিক্স থেকে এই চ্যাপ্টারগুলি রয়েছে, বায়োলজি থেকে এই চ্যাপ্টারগুলি রয়েছে, কেমিস্ট্রি থেকে কিন্তু এই চ্যাপ্টারগুলি রয়েছে, যেখানে ফিজিক্স থেকে 30 নাম্বার, বায়োলজি থেকে 30 নাম্বার এবং কেমিস্ট্রি থেকেও কিন্তু 30 নাম্বার, টোটাল 90 নাম্বারসের কিন্তু কোশ্চেন হবে এখানে। তারপর ম্যাথ সিলেবাস, এখানে ম্যাথ সিলেবাস রয়েছে, এটা ম্যাথ 90 নাম্বারসের জন্য এই সিলেবাসটা দেওয়া হয়েছে ম্যাথের। টোটাল এতগুলি চ্যাপ্টার, 12টা চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে তোমাদের 90 মার্কসের কিন্তু কোশ্চেন করা হবে। বাকি তোমাদের বলে রয়েছে যে এই এক্সামের জন্য তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে অক্টোবর মাস থেকে, তোমাদের এক্সাম হবে ডিসেম্বর মাসে, এবং তোমাদের যে রেজাল্ট থাকবে রেজাল্ট কিন্তু দেওয়া হবে জানুয়ারির লাস্ট
তারিখ থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে। আর এই প্যাটার্নটা কিন্তু প্রত্যেক বছরই চেঞ্জ হতে থাকে, মানে তোমাদের এক্সামের টাইম ডেট এগুলি, রেজাল্টের টাইম ডেট এগুলি প্রত্যেক বছরই চেঞ্জ হতে থাকে। তো তোমরা যদি লেটেস্ট আপডেট জানতে চাও বা নিজেকে আপডেট রাখতে চাও, তাহলে তোমরা ত্রিপুরা ট্যালেন্ট সার্চ .com এই পোর্টালে গিয়ে তোমরা সবসময় আপডেট রাখতে পারো, নিজেকে চেক করতে পারো। আর বাকি বলবো যে বছরের প্রথম থেকে যদি তুমি সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি যদি প্রিপেয়ার হও এই এক্সামের জন্য, তো অবশ্যই তোমার এই স্কলারশিপটি তুমি অবশ্যই পেতে পারো। লাস্টে বলবো ফর্ম কীভাবে ফিল আপ করবে, এর জন্য কিন্তু যে ভিডিওটা বানিয়েছি এটার লিঙ্ক কিন্তু উপরে দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি ক্লিক করে অবশ্যই দেখতে পারো।